সো হেই গাইস, আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? আমি আছি আপনাদের সঙ্গে রিয়েক্ট উইথ আলামিন। আজকে আমরা দেখব স্কুল গ্যাং সিজন 3-র এপিসোড নাম্বার 11। তো চলুন বেশি প্যাক না করে ভিডিও শুরু করা যাক। সাথী মিরাজের সাথে কখনোই পারবে না। আচ্ছা ঠিক আছে, মিরাজের কাছে যদি আমি হেরে যাই তাহলে মাথা নিচু করে স্কুলে আসব, মাথা নিচু করে স্কুল থেকে চলে যাব। যাই, তাহলে আপনারা খুশিই হবেন। সো আপনারা একটা কাজ করেন, মিরাজের সাথে আমার পরীক্ষার ব্যবস্থা করেন। এই পরীক্ষাটা কিভাবে হবে? গতবার তো ভালো রেজাল্ট আর জনপ্রিয়তা দিয়ে এটা ঠিক করা হয়েছিল। তুমি তো এবার পরীক্ষাই দাওনি, আর তাছাড়া তুমি তো নতুন এসছো, তোমাকে তো কেউ সাপোর্ট করবে না। স্যার, আমরা একটা কাজ করতে পারি, আমরা ওই যে 100 মার্কের একটা এমসিকিউ প্রশ্ন তৈরি করতে পারি স্যার। শুধু এমসিকিউর উপর করলে তো হবে না। এমসিকিউ দিয়ে তো পরীক্ষা হবে না, এখানে সিকিউ থাকতে হবে, জ্ঞানমূলক প্রশ্ন থাকতে হবে, সবগুলা মিলেই পরীক্ষা হবে। যে স্টুডেন্টদের প্রতিনিধিত্ব করবে তাকে তো জনপ্রিয় হতে হবে। সেটা কিভাবে হবে? সেটা ভোটের মাধ্যমে হতে পারে। না না না, ভোটের মাধ্যমে কেন হবে? এই যে আগেই বুঝতে পারছে, ভোটের মাধ্যমে যদি হয়ে থাকে তাহলে হচ্ছে মিরাজ অবশ্যই জিতবে, কারণ মিরাজ আগে থেকে আছে। আর স্কুলে মিরাজ ভালো স্টুডেন্ট, সবাই ওকেই সাপোর্ট করবে। ভোট হলেই তো ঝামেলা হবে। সো আমার মনে হচ্ছে এমসিকিউর পরীক্ষার মাধ্যমে হলেই ভালো হয়, কারণ ভোট হলে তো তোকে কেউ পড়তে গেল না। এই যে আগেই বুঝতে পারছি। স্যার, আমার মনে হয় ভোট হওয়া উচিত। হ্যাঁ, ভোট হওয়া উচিত। সাথী, তুমি কি রাজি? হ্যাঁ, আমি রাজি। আপনারা ভোটের ব্যবস্থা করান। আচ্ছা ঠিক আছে। এখানে আমার কি মনে হচ্ছে যে সবকিছুই থাকা উচিত। এমসিকিউ থাকা উচিত, সিকিউ থাকা উচিত, এখানে জ্ঞানমূলক প্রশ্ন থাকা উচিত যেখানে এক কথায় উত্তর হবে। আর ভোট তো থাকা উচিতই, কারণ স্কুলে এক জায়গার মনে করেন যে এক এলাকার এমপি হবে বা চেয়ারম্যান হবে, তাকে যদি ভোট না দেয় মানুষ, ও তো এমনি এমনি আর হবে না। তো এই জায়গায় ভোটের প্রয়োজনও আছে, কারণ যে স্কুলের ও ক্যাপ্টেন হতে যাচ্ছে সেই স্কুলে তো ভোট তো অবশ্যই দরকার। ওকে ক্যাপ্টেন হিসাবে কিভাবে দিবে? ভোট অবশ্যই মেন জরুরি। তো চলুন আরো দেখা যায়। ভোটে এবং পরীক্ষায় এগিয়ে থাকবে সেই হবে ক্যাপ্টেন অফ দ্য ভিক্টোরিয়া। জি স্যার। কিন্তু স্যার, ধরেন সাথী এগিয়ে থাকলো পরীক্ষায় আর মিরাজ এগিয়ে থাকলো ভোটে, তখন কি হবে? তাহলে এই ইয়ারে কেউই ক্যাপ্টেন অফ দ্য ভিক্টোরিয়া হবে না। যে ক্যাপ্টেন অফ দ্য ভিক্টোরিয়া হবে তাকে ভোট এবং পরীক্ষা দুটোতে এগিয়ে থাকতে হবে। সাথী, তুমি কি রাজি? হ্যাঁ রাজি, তবে আমার একটা শর্ত আছে। বুকে সাহস থাকা সবসময় ভালো। কি শর্ত? এই যে ক্যাপ্টেন অফ দ্য ভিক্টোরিয়া যে হবে তার কি কি ক্ষমতা থাকবে এটা সুন্দরভাবে নোটিশ বোর্ডে টানিয়ে দিবেন। ক্ষমতার কথা আসছে কেন? তেমন কিছু থাকবে না, সে শুধু স্টুডেন্টদেরকে রিপ্রেজেন্ট করবে। মনে হয় ভুলে গেছে যে স্কুলে কোনো ক্ষমতা দেখানো যাবে না, স্কুলে কোনো রাজনীতি চলবে না। স্কুলে শুধু ক্যাপ্টেন হবে, ওর কথা একটু একটু করে শুনবে, কিন্তু সব কথা নয়। তাই বলে তুমি যদি বলো যে ওইখানে যায় মাঠে না পড়ে দাঁড়িয়ে থাকতে, সেটা কি শুনবে কেউ? অবশ্যই শুনবে না। তার একটা ছবি নোটিশ বোর্ডে টাঙানো থাকবে। ব্যাস এতটুকু? হ্যাঁ এতটুকুর জন্য এত কষ্ট করব? হ্যাঁ, এইভাবেই তো হয়ে আসছে। না, এভাবে চলবে না। ক্যাপ্টেন অফ দ্য ভিক্টোরিয়া যে হবে তার আরো কিছু পাওয়ার থাকতে হবে, আর কি কি পাওয়ার থাকা উচিত সেটা আমি ভেবে লিখিত আকারে জানিয়ে দিই। মানে এখানেও ক্যাপ্টেন হবে কিন্তু ক্ষমতা দেখাবে সব জায়গায়। বাহ, কি রাজনীতি! কংগ্রাচুলেশনস বাবা।
তুই ক্যাপ্টেন অফ দ্য ভিক্টোরিয়া হতে যাচ্ছিস? না, আমি ক্যাপ্টেন অফ দ্য ভিক্টোরিয়া হব না। দরজা লাগাচ্ছে কেন? কি সবাই তো সাথী আর লামার হাঙ্গামা দেখছে। এগুলো এখন প্রতিদিনই ঘটবে, আর এগুলোতে আমার এখন ইন্টারেস্ট নেই। বরং আমি যদি ভালো রেজাল্ট না করতে পারি তাহলে আমার বাবা সত্যি সত্যি এবার আমাকে বাসা থেকে বের করে দিবে। বাই দ্য ওয়ে, তোর এই এটা অবশ্য ভালো যে ওরা যা করে করুক, আমি আর কি ওগুলোতে নাই। আমি আসলে পড়াশোনা ব্যস্ত, এটা ভালো। এখানে কি করতেছিস? যে ভাগ না মানে তোমার সাথে কথা বলতে আর মেয়েদের সিটে বসতে একটু মন চাচ্ছিল, তাই বসলাম। আমি বুঝি না স্কুলের ছেলেমেয়েরা আলাদা আলাদা কেন বসে, একটা মেয়ে একটা ছেলে জোড়া জোড়ায় বসবে, তাই না? মাহি, তুই কি জোড়া জোড়ায় বসতে চাস? ক্লাসে তো আর কেউ নাই, থাকলে আমিও একজনের সাথে বসতাম। তুই তো জোড়া পেয়ে গেছিস বন্ধু, তুই বস। ফাইজলামের একটা সীমা থাকা দরকার। তোর এখনই এখান থেকে চলে যা। দরজা লাগানো আছে, কেউ আসবে না, ভয় পেও না। এই কি করছো? ওয়েট, তোদের মতো ক্যারেক্টারলেস ছেলেদের কি করে টাইট দিতে হয় সেটা আমি খুব ভালো করেই জানি। ও ভাই, কি হবে এখানে? আমি নিজেও কনফিউজ যে এখানে কি হবে। আজকে শুধু দরজাটা খুলে নেই, তারপর দেখ তোদের কি হাল করি। তোরা আমার কিছুই করতে পারবি না। আমি আর মাইন শাকিল আমার সাথে এখনই যোগ দিব, তারপর তোদের 12টা বাজাবো। এবারে যে কি হবে আমি নিজেও জানি না আসলে এখানে কি জি হতে যাচ্ছে। খিরে, তোরা দরজা কে কি করতেছিলি? মুস্তাকিন আর মাহিন দরজা লাগিয়ে আমার সাথে বেয়াদবি করছিল। ওর সাহস দিন দিন বেড়েই চলেছে। ওয়েট, তোকে মজা দেখাচ্ছি। দাঁড়াও, স্কুলের ভিতর ঝামেলা করিস, স্যার পরে তোকেই মারো। স্যার মারলে মারো, স্যার মারার আগে ওর আগে মারতে হবে, বুঝোস নাই? তোর ক্লাস টু মার মার, ও যে কাজ করছে মার, আমি এর সাথে একমত। তুমি মেয়েদের সাথে বেয়াদবি করে ছাত্রী তোকে পেতেই হবে। তোকে না কতবার বলছি কোনো মেয়ের সাথে বেয়াদবি করা যাবে না। সরি বোন, সরি বোন। আই লাভ ইউ। তারপরেও ঘাটটের আমি চাইনি, মানে কি এরা বুঝি না। এই থাম। কি মাস্তান হয়ে গেছিস? ও যদি কোনো অন্যায় করে থাকে তাহলে টিচারকে যে বিচার দে, তোরা ওকে মারার কে? শুন, ওকে ছাড়, না হলে কিন্তু পুলিশকে খবর দেবো, জেলের ভাত খাওয়াবো। ছাড়। ক্যাপ্টেন অফ দ্য ভিক্টোরিয়া হচ্ছে একমাত্র সমাধান। না দেখেন স্যার, বা ওখানে সাথী এসে এমন ভাব করে গেল যে ওই মনে হয় টিচার। বাহ, পুলিশের ভয়, মানে সব জায়গায় রাজনীতির ভয় দেখালে হয় না। ওরা কিন্তু মির্জা পরিবারের মেয়ে, ওরাই ভিক্টোরিয়া স্কুল আর সবাই ক্যাপ্টেন সিলেকশন হওয়াটা লানো যায় চায় না, সমস্যারও বাড়বে। কেন? দরকার কি আমাদের? সাথী যদি হেরে গিয়ে কুকুরের মতো লেজ গুটিয়ে ক্লাস করে, সমস্যা। ক্যাপ্টেন অফ দ্য ভিক্টোরিয়া নির্বাচন করব। আমি এখানে একটা বিষয় বলতে চাচ্ছি যে আমি অনেক দিন যাবত অসুস্থ ছিলাম, যার কারণে আমি বাকি এপিসোডগুলো দিতে পারি নাই আপনাদের মাঝে। তো আমি চেষ্টা করব এর পরবর্তীতে যতগুলো হবে সবগুলো আমি দেওয়ার চেষ্টা করব, বৃহস্পতিবার এবং শুক্রবার আপলোড করার চেষ্টা করব। তো আপনারা আমার সাথেই থাকুন এবং দেখতে থাকুন পরবর্তী এপিসোডগুলো। এবং আমি বেশ এক্সাইটেড যে আমি যত এগিয়ে যাচ্ছি, 1 থেকে শুরু করছিলাম, যত দূরে যাচ্ছি, যতগুলা দেখতেছি সবগুলাই অনেক সুন্দরই লাগছে। আসলে
আস্তে আস্তে বেশি আকর্ষণ করে তুলতেছে এগুলা। এই এপিসোড নাম্বার 11 আমি দেখি নাই, কিন্তু আপনাদের রিভিউ দিতেছি, সর্বপ্রথম দেখতেছি, এবং এটা দেখতেও আমার বেশ ভালো লাগতেছে। একটু টেনে কাটসাট করে দেখতে মন চাচ্ছে না, যার কারণে পুরোটাই আপনাদের দেখাচ্ছি এবং আমি নিজেও দেখতেছি। তো চলুন আরগুলা দেখি। বল, হ্যাঁ, নির্বাচনে দাঁড়াইলে ওর বোন ছাড়া আর কেউ ভোট দেওয়ার মতো কেউ আছে? আচ্ছা, ভোট কথা বাদ দিলাম, এক্সাম যদি দেয় এমসিকিউ, তোর আর অন্যান্যর সামনে তো কোনো টাইমই নাই, তাইলে তো বিনা প্রতিদ্বন্দ্বিতা তুই বিজয় হবি, বুঝছ না? তো গু হারা হারব। না না, হ্যাঁ, তা ঠিক বলছে আসলে, শান্ত ঠিক বলছে, কিন্তু এখানে রাজনীতির খেলা কিভাবে যে দেখায় ওরা, আই ডোন্ট নো। আমি ক্যাপ্টেন হতে চাই না। তাহলে ক্যাপ্টেন হবে কে? তুই ক্যাপ্টেন হয়ে যা। আমি? না না বাবা, আমার ভাইয়া জানলে আমাকে মেরেই ফেলবে। ঠিক। না, যার কেউ দিয়ে দেয় তখন কি হবে শুনি? ফরহাদ স্যার আর খায়রুল স্যার কিন্তু ওদের চামচা লাগে, প্রশ্ন দিতে কতক্ষণ দেখিস। আমি ক্যাপ্টেন হতে চাই না। হাই, তাহলে মামা তোরই হইতে। না, আমার গা জ্বলে উঠতেছে। ক্যাপ্টেন অফ দ্য ভিক্টোরিয়া কি হতে পারবে না আপু? সো আমার মনে হচ্ছে এই ডিসিশন নেওয়া তার একদমই ঠিক হয়নি। কেন ঠিক হয়নি? এমসিকিউতে তো ওরা খারাপ রেজাল্ট করবে না, আর তুইও কোনোভাবে টপকে যাবি। বাট জনপ্রিয়তা, তোর তো কোনো জনপ্রিয়তা নেই, সো তোকে কেউ ভোটও দেবে না। তাই আমার মনে হচ্ছে তুই ক্যাপ্টেন হতে পারবে না আপু। জনপ্রিয়তা আমার বাপের আছে। আগেই বুঝতে পারছে। জনগণ কি আমার বাপকে পছন্দ করে? না। কিন্তু পাপা তো জনগণের ভোটে এমপি হইছে। কিভাবে? টাকা দিয়ে ভোট কিনে, ভয় দেখিয়ে, আর ওই যে ভোট কেন্দ্র দখল করে। রাইট। ওয়েট, তোর প্ল্যান কি আপু বলতো? কি করতে চাচ্ছিস তুই? ভাবলাম তো আমি আমার বাপকেও শেয়ার করব না, কিন্তু এবার স্কুলে এমন কিছু হবে, তে থাক। ঠান্ডা মাথার গেম কাকে বলে? শুধু ও দেখবে না, আমরা নিজেও দেখবো, আমরাও দেখতে থাকি কি হয়। হ্যালো, উফ, হাত মিলে আইছে, বাহ। ভাই, আমি মনন মুস্তাকিম, এই ক্লাসের ব্যাড বয়। তোমরা যেমন এই ক্লাসের ব্যাড গার্ল। তাই স্টুপিড। কে বলছে তোমাদেরকে আমরা ব্যাড গার্ল? না, তোমরা তো ভালো। অন্যদের চোখে তোমরা যেমন ব্যাড, ও তেমন ব্যাড। হ্যাঁ, আমি খুব ভালো ছেলে। তো আমরা কি করব? আমরা তোমাদের সাথে ফ্রেন্ডশিপ করতে চাই। হোয়াট? আয়না নিজেদের চেহারা দেখেছিস কখনো? হ্যাঁ, তোদের মতো ছেলে ফ্রেন্ডশিপ করতে গেলে আয়নায় চেহারা দেখা লাগে, আমি জানতাম না আসলে। তোদের সাথে আমরা ফ্রেন্ডশিপ করব? নেভার। যা ফুট এখান থেকে। বন্ধু, বাথরুম আয়না আছে না? চল চেহারা দেখে আসি। খুব ইম্পর্টেন্ট একটা নিউজ আছে, ও ভিলেন। কিন্তু আমারও তোর কথা দিতেই তুই নিউজটা শোনার পরে মাথাটা ঠান্ডা রাখবি। কি নিউজ, কি হয়েছে? আগে বল। আরে মিয়া, চিন্তা করতেছো কেন? ভাইরে বলো, মাথা ঠান্ডা আছে। বলেন, আমি ঠান্ডা আছি। তুই তো জানোস ভালো করে নাসিম মির্জা আমার শত্রু। ভাই, একটা কথা আমি ক্লিয়ার করে বলি, আপনাদের এই শত্রু শত্রু খেলার সামনে পেছনে কোথাও আমি নাই। আমাকে কেন রাখছেন সেটা শুধুমাত্র বল। এই যে মাথা গরম করে ফেলাইলি, এখন নিউজটা শোনার পর তুই তো হাঙ্গামা লাগা দিবি। আমি কিছুই করব না, বলেন। তোর বাপরে মাইরা এই লাস্টে একটা জায়গায় পুইতা রাখছে নাসিম মির্জা। কোথায়? সেটা আমি 2-1 দিনের ভিতরে জানতে পারবো। বিশ্বস্ত সোর্স লাগাইছি। আমার দায়িত্ব হলো তোর বাপের লাশ খুঁজে বের করে দেওয়া, আর তোর দায়িত্ব হচ্ছে তোর বাপের হত্যাকারীর প্রতিশোধ নেওয়া। পারবি? শুনে বিষয়টা খুব খারাপ লাগলো। কেমন আছো সবাই? আসসালামু আলাইকুম ম্যাম, ভালো আছি। আপনি কেমন আছেন? আমি ভালো আছি, বসো বসো।
তোমাদের জন্য একটা নোটিশ আছে। এত দ্বারা ভিক্টোরিয়া স্কুল অ্যান্ড কলেজের সকল ছাত্রছাত্রীদের জানানো যাচ্ছে যে 5 বছর পর আবারও ক্যাপ্টেন অফ দ্য ভিক্টোরিয়া সিলেকশন করা হবে। ক্যাপ্টেন অফ দ্য ভিক্টোরিয়া হওয়ার জন্য আগ্রহী ছাত্রছাত্রীদের নাম আহ্বান করা হচ্ছে। প্রিন্সিপাল মিলে একটা প্রশ্ন করব, সেটার উপরে আগামীকালকে এমসিকিউ হবে, আর তারপরে আমরা ভোটিং এর জন্য একটা ডেট সিলেক্ট করব। সেখানে ভোটিং তাছাড়া অনেক রোল। দাঁড়াও, দাঁড়িয়ে কথা বলো। হ্যাঁ, কি বলছিলে? আই সেড দ্যাট এই নিয়ম চেঞ্জ হওয়া উচিত। ক্লাসে ফার্স্ট গার্ল মানে যে তার মধ্যে লিডারশিপের যোগ্যতা আছে, এটা তো সঠিক না। তো অন্য কাউকে নির্বাচন করা যেতেই পারে ক্লাস মনিটর। তুমি চাইলেই সেটা হবে না। ভিক্টোরিয়া স্কুল অ্যান্ড কলেজের একটা নিয়ম আছে, সেই নিয়মটা হলো যার রোল 1 সেই ক্লাসে মনিটর হবে। ওকে, এটা ঠিক আছে। আমরা পড়াশোনা করে যদি কিছু নাই করতে পারি তাহলে কি আসলে? আমি যখন ক্যাপ্টেন অফ দ্য ভিক্টোরিয়া হব, এই নিয়ম আমি চেঞ্জ করে দেব। তুমি অনন্যা আর মিরাজ দুজনেই পরীক্ষা অংশগ্রহণ করবে। আমি তো বললাম আমি দিব না। আরে আমি ক্যাপ্টেনের মতো ভিক্টোরিয়া হতে চাই না। তাহলে তো সাথী বিনা ভোটেই ক্যাপ্টেন অফ দ্য ভিক্টোরিয়া হয়ে যাবে। মিরাজ, তোমার নাম আমি লিখে নিচ্ছি। জোর করে নাম লিখে নেবেন ম্যাম? সে তো বলছে সে ক্যাপ্টেন হবে না। তার মানে হতে চাচ্ছেন? আমি লিখি না। দেখ, আরে কি করতেছিস? আমি তো পড়ে যাব। ওই আয়, আরে ছাড় আমাকে। একটা কাহিনী। ফেলে দে শান্ত, ফেলে দে। তুই কি পাগল হয়ে গেছিস? আরে ছাড়। ফরাজ স্যার আর খায়রুল স্যার নাকি পরবর্তী এপিসোডে আমরা এগুলা দেখব। আমরা পরবর্তী এপিসোড দেখতে পারবো বৃহস্পতিবার এবং শুক্রবার। আমরা রিয়েকশন ভিডিও নিয়ে হাজির হব, রিয়েকশন ভিডিও দেখব। আপনারা এর সাথেই থাকুন, আমার সাথেই থাকুন, এবং ভিডিওটি যদি ভালো লেগে থাকে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন। সবাই ভালো থাকবেন। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফিজ।